চলুন আজ এমন এক গল্পের গভীরে যাই যেখানে প্রতিটা মুহূর্তে ছড়িয়ে আছে রহস্য আর আতঙ্ক। একটা অন্ধকার ছায়ায় ঢাকা জগতের গল্প। ভাবুন তো, একটা খুনের তদন্ত শুরু হচ্ছে, আর হাতে ক্লু বলতে শুধু একটা পুরনো টেপ রেকর্ডার, আর তাতে শুধু একটাই প্রশ্ন রেকর্ড করা আছে। এই অস্বস্তিকর প্রশ্নটাই কিন্তু এই গোটা রহস্যের প্রথম এবং একমাত্র সূত্র। তো একটা মাস্টারপিস থ্রিলার কিভাবে আমাদের মনে ভয় ঢুকিয়ে দেয়, কিভাবে সাসপেন্স তৈরি করে, এটা বোঝার জন্য আমরা একটা গল্পকে ব্যবচ্ছেদ করব, মানে একদম কাটাছেঁড়া করে দেখব এর ভেতরের কলকবজাগুলো। চলুন এই রহস্যের জট খোলা যাক। আচ্ছা, এই যে গল্পটার কথা বলছি এটা কিন্তু বিখ্যাত থ্রিলার মুভি রাতসাসান থেকে অনুপ্রাণিত। যারা দেখেছেন তারা তো জানেনই ওটার সাসপেন্স আর সাইকোলজিক্যাল হররের লেভেলটা ঠিক কোথায়। তো বুঝতেই পারছেন আমরা একটা গভীর জলে নামতে চলেছি। গল্পের শুরুটা কিন্তু একদম শান্ত, ছবির মতো একটা গ্রাম থেকে, বাংলাদেশের বগুড়ার একটা গ্রাম। কিন্তু এই শান্ত পরিবেশটাই আসলে একটা ঝড়ের আগের নিস্তব্ধতা, কারণ খুব শীঘ্রই এই নিস্তব্ধতা ভেঙে চুরমার হয়ে যাবে। একদিকে দেখুন সবুজ মাঠ, চেনা জানা মানুষজনের শান্ত একটা গ্রাম, আর অন্যদিকে সেই গ্রামেরই জঙ্গলে পাওয়া গেল একটা মেয়ের লাশ, মিতু। কিন্তু আসল ভয়টা অন্য জায়গায়। ওর শরীরে একটা আঁচড়ের দাগও নেই, শুধু মুখে মুখে জমে আছে তীব্র ভয়। দেখে মনে হবে যেন ভয় পেয়েই মেয়েটা মারা গেছে। ভাবা যায় তো। এই অদ্ভুত কেসটার দায়িত্ব পড়ল সাব ইন্সপেক্টর শাহেদের ওপর। শাহেদ আর 10টা পুলিশ অফিসারের মতো নয়। সে শুধু হাতের ছাপ বা প্রমাণ খোঁজে না, সে খোঁজে মানুষের মনের ভেতরের অন্ধকারটা। মিতুর কেস নিয়ে যখন তদন্ত এগোচ্ছে না, ঠিক তখনই আর একটা মেয়ে নিখোঁজ হয়ে গেল, ঠিক একইভাবে। আর তখনই শাহেদের বুকের ভেতরটা কেঁপে উঠল। সে বুঝে গেল এটা কোনো সাধারণ খুন নয়, এটা একটা প্যাটার্ন, এক সিরিয়াল কিলারের ভয়ঙ্কর খেলা শুরু হয়ে গেছে। খুনিটা কিন্তু খুব হিসেব করে এগোচ্ছে। শাহেদ ধীরে ধীরে ছকটা ধরতে পারল। প্রথমত, টার্গেট শুধু স্কুল পড়ুয়া মেয়েরা। দ্বিতীয়ত, মারার আগে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয় যাতে মেয়েটা ভয়েই আধমরা হয়ে যায়। আর সবশেষে শরীরে কোনো আঘাতের চিহ্ন থাকে না, মানে খুনি কোনো প্রথাগত প্রমাণই রাখে না। এই ধরনের হত্যাকাণ্ডকে বলা হয় সাইকোলজিক্যাল হোমিসাইড, মানে মনস্তাত্ত্বিক খুন। ভাবুন একবার, এখানে খুনির অস্ত্রটা কোনো ছুরি, বন্দুক বা বিষ নয়, তার অস্ত্র হলো ভয়। সে শিকারকে এমনভাবে ভয় দেখায় যে হার্ট অ্যাটাক করে মানুষটা মারা যায়। কি সাংঘাতিক! তদন্ত যখন একরকম দেয়ালে ধাক্কা খাচ্ছে, ঠিক তখনই গল্পে একটা বড়সড় টুইস্ট আসে। শাহেদ হঠাৎ করে এই কেসের সাথে 10 বছর আগের একটা পুরনো সমাধান না হওয়া কেসের মিল খুঁজে পায়। কেসটা আরও জটিল হয়ে গেল যখন শাহেদ পুরনো ফাইলটা খুলল। 10 বছর আগে রবি নামের একটা ছোট ছেলে হারিয়ে গিয়েছিল, যার হবি ছিল অন্যকে ভয় দেখানো। কিন্তু আসল ধাক্কাটা অন্য জায়গায়। জানেন সেই পুরনো কেসটা তদন্ত কে করছিলেন? শাহেদের নিজের বাবা। ব্যাপারটা মুহূর্তেই ব্যক্তিগত হয়ে গেল। তাহলে কি এমন হতে পারে যে ছেলেটা 10 বছর আগে হারিয়ে গিয়েছিল সে আসলে মরেনি, সেই ফিরে এসেছে আজকের এই সিরিয়াল কিলার হয়ে? এই প্রশ্নটাই এখন শাহেদের ঘুম কেড়ে নিয়েছে। গল্পটা এবার ক্লাইম্যাক্সের দিকে এগোচ্ছে। শাহেদ সব সূত্র এক করে ছুটল সেই জঙ্গলের দিকে যেখানে মিতুর লাশটা পাওয়া গিয়েছিল। তার মন বলছিল উত্তরটা ওখানেই আছে। জঙ্গলের গভীরে একদম একা শাহেদ। ঠিক সেই মুহূর্তে ওর ফোনে একটা মেসেজ ঢুকল। স্ক্রিনে লেখা, তুমি খুব কাছে চলে এসেছো শাহেদ। তার মানে খুনি তাকে দেখছে। শাহেদ আসলে একটা ফাঁদে পা দিয়েছে। আর তারপরই অন্ধকার ফুঁড়ে একটা চেহারা বেরিয়ে এলো। শাহেদ তাকে দেখার জন্য একদমই প্রস্তুত ছিল না। তার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে গেল, কারণ মুখটা তার অচেনা তো নয়, বরং খুব খুব বেশি চেনা। এটাই গল্পের সবচেয়ে বড় টুইস্ট, যা শাহেদের পায়ের তলার মাটি সরিয়ে দিল। খুনিটা আর কেউ নয়, তার নিজের ভাই আরিফ। কিন্তু কেন আরিফ কেন এটা করল? কারণটা হলো প্রতিশোধ। 10 বছর আগে হারিয়ে যাওয়া ছেলে রবি ছিল আরিফের বেস্ট ফ্রেন্ড। আরিফ জানায় গ্রামের লোকেরা রবিকে খুব জ্বালাতন করত, অত্যাচার করত। আর শাহেদের বাবা, তৎকালীন তদন্তকারী অফিসার, সবটা জেনেও ব্যাপারটা ধামাচাপা দিয়েছিলেন। তাই আরিফ তার বন্ধুর ওপর হওয়া অবিচারের প্রতিশোধ নিতে চেয়েছে, ভয়কে অস্ত্র বানিয়ে। তার নিজের ভাষায়, আমি কাউকে মারিনি, ভয় তাদের মেরে ফেলেছে। এরপর শুধু একটা গুলির শব্দ, আর তারপর সব অন্ধকার। কি হলো, কে কাকে গুলি করলো, সবটাই যেন ধোঁয়াশায় ঢেকে গেল। পরের দিন খবরে এলো অফিসিয়াল রিপোর্ট ফাইল করা হয়েছে, কেস ক্লোজড, সিরিয়াল কিলার মারা গেছে, মানে সব সমস্যার সমাধান হয়ে গেছে, তাই তো? কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। একদম শেষ দৃশ্যে একটা নতুন টেপ রেকর্ডার অন হয়।
আর সেই একই শীতল কণ্ঠস্বর আবার প্রশ্ন করে, তুমি কি ভয় পেতে ভালোবাসো? তার মানে আতঙ্কটা এখনও শেষ হয়নি। তাহলে প্রশ্নটা হলো, খুনি কি সত্যিই মারা গেছে, নাকি এই ভয়ঙ্কর খেলাটা সবে শুরু হলো? এই অস্বস্তিকর প্রশ্নটাই আমাদের জন্য তোলা রইল।